সাম্প্রতিক সময়ে ফেসবুক, ইউটিউব এমনকি টিকটকে একটা ব্যাপার খুব বেশি ঘুরপাক খাচ্ছে। অনেকেই বলতেছেন বা ভিডিও করতেছেন যে সৌদিতে নাকি 2026 সালের মধ্যে কাফালা সিস্টেম পুরোপুরি বন্ধ হয়ে যাবে। কেউ বলছে এটা একটা অফিসিয়াল ঘোষণা, সৌদির গভর্নমেন্ট থেকে একটা অফিসিয়াল ঘোষণা এটি, কিংবা অনেকেই বলতেছেন এটা ভিশন 2030 বা 2030 সালের একটি অংশ। চলুন জেনে নেওয়া যাক খবরটা কি আসলে সত্যি নাকি শুধুমাত্র একটি গুজব এটি। কফিল সিস্টেম কি বা কাফালা সিস্টেম কি, নতুনদের জন্য একটু সহজভাবে বলি। কফিল সিস্টেম হচ্ছে সৌদি আরবে আপনি একজন স্পন্সরের আন্ডারে থেকে কাজ করতে পারবেন, বা আপনি একজন স্পন্সরের আন্ডারে থেকে আপনার যাবতীয় এদেশের বৈধতা অর্জন করতে পারবেন। মানে হচ্ছে কফিলের সহযোগিতা ছাড়া আপনি আকামা করতে পারবেন না, দেশে যেতে পারবেন না, ছুটিতে যেতে পারবেন না, এমনকি আপনি আপনার চাকরিও বদল করতে পারবেন না যদি আপনার কফিলের পারমিশন না থাকে। অনেক সময় এই কফিল সিস্টেমের জন্য আমাদের অনেকেরই নানা ধরনের দুর্ভোগ বা বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হয়। এটা আমরা মোটামুটি সকলে অবগত আছি। আপনি যদি এই বিষয় নিয়ে সম্পূর্ণ ভিডিও চান আমাকে জানান, পরবর্তী ভিডিও আমি এই বিষয় নিয়ে করব বা বিস্তারিত এই বিষয় নিয়ে আলোচনা করব। এখন চলুন ভিডিওতে ফিরি। সরকারি পরিবর্তন বা রিফর্ম। সৌদি সরকার ইতিমধ্যে অনেক কিছুই নতুন নতুন কিছু নিয়ম চালু করেছে প্রবাসীদের জন্য। যেমন ধরুন 2021 সালে নতুন লেবার রিফর্ম করা। এখন অনেক ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনি চাইলে কফিলের পারমিশন ছাড়াও আপনি চাকরি বদল করতে পারেন, অন্য কফিলের দ্বারস্থ হতে পারেন, কিংবা আপনি দেশেও ফিরে যেতে পারেন। উদাহরণস্বরূপ আপনার বর্তমান কফিলের সাথে আপনার যদি কন্ট্রাক্ট শেষ হয়ে যায় এবং কফিল যদি আপনার ইকামাটাকে রিনিউ না করে, তাহলে অনেক ক্ষেত্রে আপনি চাইলে তখনই আপনি অন্য কোনো কোম্পানিতে কাফালা হয়ে যেতে পারেন, কিংবা আপনি অন্য কোম্পানিতে বদলি হয়ে আপনি আপনার মতো করে কাজ করতে পারেন, অথবা আপনি চাইলে আপনি ফাইনাল এক্সিটের দেশেও চলে যেতে পারেন। এখন আসে 2026 সালের বিষয়টা কি আসলেই সত্যি? কাফালা সিস্টেম কি পুরোপুরি পরিবর্তন হতে যাচ্ছে? কি মনে হচ্ছে, কাফালা সিস্টেমটা কি আসলে শেষ হয়ে যাচ্ছে? এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো নোটিশ বা সৌদির সরকার থেকে এই ধরনের কোনো নোটিশ আসেনি। কিছু ইউটিউব এবং ফেসবুক বা টিকটকার এ ধরনের ভুয়া বা যেটার কোনো ভিত্তি নাই, ভিত্তিহীন এ ধরনের কথা বা তথ্য ছড়াচ্ছে। অনেক পেশা এখনও কাফালা সিস্টেম চালু আছে, ব্যতিক্রমে শুধুমাত্র ইনভেস্টর ভিসার ক্ষেত্রে। ইনভেস্টর ভিসায় এখন আর কফিল লাগে না, যেখানে নিজের কফিল নিজেই হওয়া যায়। আপনি যদি ইনভেস্টর ভিসা সম্পর্কে জানতে চান বা কীভাবে নিজের কফিল নিজেই হওয়া যায় এই সম্পর্কে বিস্তারিত জানতে চান, তাহলে আমাকে কমেন্ট করে জানান। এখন আসি আমার মতামত এবং পরামর্শ। আমি এখানে যথেষ্ট লম্বা সময় ধরে আছি, অনেক কিছুই পরিবর্তন হতে দেখেছি। সৌদিতে নতুন নতুন অনেকগুলো নিয়ম চালু হয়েছে যেটা আমাদের জন্য আসলে কল্যাণকর। কিছু নিয়ম খুব একটা ভালো না, তবে পরিবর্তনশীল। সৌদি পরিবর্তনের দিকে এগোচ্ছে। আপনি যদি নতুন করে সৌদিতে আসতে চান তাহলে আমি বলবো যে আগে আপনি ভালো করে জানুন লজ, এদেশের রুলস বা কী কী সিস্টেম আছে এই বিষয়গুলো সম্পর্কে জানুন। আর আপনি যদি অলরেডি সৌদিতে থাকেন তাহলে আমি বলবো যে কিওয়া এবং অফশোর এই দুইটা অ্যাপ্লিকেশন আপনার মোবাইলে রাখুন, কন্টিনিউগুলো চেক করুন। সাধারণত সৌদি সরকারের সমস্ত তথ্য বা ইনফরমেশন বা নোটিফিকেশন কিউ এবং অফশোরের মাধ্যমে আসে। এখানের সাথে আপনি কানেক্টেড থাকলে আপনি লেটেস্ট যে নিউজগুলো বা একদম লেটেস্ট যে তথ্যগুলো, রুলসগুলো, আইনগুলো আপনি ওখানে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। শেষ কথায় আসি, 2026 সালে কাফালা সিস্টেম পরিবর্তন হবে বা শেষ হয়ে যাবে এ ধরনের কোনো কথা সৌদি সরকার থেকে কখনোই আসেনি। তবে আমি আগের মতো আবারও বলছি যে সৌদি সরকার পরিবর্তনের পথে এগোচ্ছে। আমরা আশা করব যে খুব দ্রুত হয়তো বা ভবিষ্যতে কখনো এই সিস্টেমটা পরিবর্তন হয়ে যাবে বা পুরোপুরি নিঃশেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এই আশা আমরাও করি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। সৌদি এবং মিডল ইস্টের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনার কাছে সঠিক এবং নির্ভুল তথ্য প্রচারে আমরা সর্বদা প্রস্তুত। আর কমেন্টে লিখে জানান এই বিষয় নিয়ে আপনি কী ভাবেন। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।